সাধারণত রিটেল ট্রেডাররা মার্কেটে আসার পরে তারা সর্বপ্রথম এইভাবে যখন তারা অ্যানালাইসিস করতে যায় তখন তারা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স টানে। তো তারা সর্বপ্রথম একটা জায়গা থেকে ট্রেড করতে হলে তারা সর্বপ্রথম সাপোর্ট লাইন খুঁজে। তো তারা একবার দেখলো যে এই জায়গা থেকে প্রাইস উপরে গেছে, এই জায়গা থেকে প্রাইস উপরে গেছে, এই জায়গা থেকে প্রাইস উপরে গেছে, তার মানে আমার এটা হয়ে গেছে একটা স্ট্রং সাপোর্ট। তখন তারা এই জায়গার মধ্যে একটা সাপোর্ট লাইন ড্র করে, যেটাকে তারা বলে স্ট্রং সাপোর্ট। তখন তারা এই সাপোর্টে আসার পরে তারা কয়েন বাই করে। তো আলটিমেটলি প্রাইস কী করে তাদেরকে হান্ট করার জন্য, তাদেরকে দেখানোর জন্য যে আপনার সাপোর্ট লাইনটা ব্রেক করে ফেলছে, আপনি মানে শর্ট পজিশন ওপেন করেন অথবা আপনি আপনার হোল্ডে থাকা কয়েনগুলো সেল করে দেন। তখন দেখবেন তাদের স্ট্রং সাপোর্টটা মানে ব্রেক করে মার্কেট এইভাবে 4 থেকে 5% মতো মেসিভ ড্রপ আসে। এই 4 থেকে 5% মতো মেসিভ ড্রপ বিটকয়েনে আসা মানে অলস কয়েনে কিন্তু হিউজ লেভেলের একটা কারেকশন হওয়া, মানে প্রায় 10 থেকে 15% বলতে পারেন। তো এটা অ্যাকচুয়ালি কেন হয়? এটা এই যে প্রাইস, এই তাদের যে সাপোর্ট, স্ট্রং সাপোর্ট লাইনটা যে ব্রেক করে মার্কেট যে এই জায়গার মধ্যে নিচে আসলো, এই আশাটাকে, এটাকে বলে, এই যে একটা বক্স তৈরি করে মার্কেট যে উপরে গেল, এই জায়গা থেকে জাস্ট 2টা ক্যান্ডেল মেরে দিল, এটাকেই বলে আপনার ডেভিয়েশন। এইটাই হচ্ছে ডেভিয়েশন, এইটাই হচ্ছে লিকুইডিটি। এখন যদি আপনি 1 উইক টাইম ফ্রেমের মধ্যে যদি চলে যান, দেখেন এখানে জাস্ট একটা উইক, এটাকে বলে আমাদের স্মার্ট মানি কনসেপ্টের ভাষায়, লিকুইডেশন কনসেপ্টের ভাষায় এটাকে বলে জাস্ট একটা লিকুইডেশন উইক। ঠিক আছে, আপনি যদি 1 ডে টাইম ফ্রেমে যদি চলে যান, তাহলে দেখেন এই জায়গার মধ্যে কিন্তু প্রাইস কী করতেছে, একটা ডেভিয়েশন কমপ্লিট করতেছে। ডেভিয়েশন কমপ্লিট করে তারপরে মার্কেট এভাবে পাম্প করতেছে। তো এই জায়গার মধ্যে আপনাদেরকে কী করা হইলো, এই জায়গা থেকে এই জায়গার মধ্যে আপনাদেরকে ম্যানিপুলেশন করা হইলো। যারা নতুন রিটেল ট্রেডার, যারা সাপোর্ট রেজিস্ট্যান্স ধরে এন্ট্রি নেয়, তাদেরকে এই জায়গার মধ্যে ম্যানিপুলেশন করা হইলো। তখন তারা কী করছে, তারা মার্কেটের মধ্যে এরকম 4 থেকে 5% মতো মেসিভ ড্রপ দেখে তারা কী করছে, শর্ট পজিশন ওপেন করছে। তারা এইখানেও মনে করেন যে লস করলো, শর্ট পজিশন ওপেন করে, কারণ তারপর মার্কেট উপরে চলে গেল। আবার তারা কী করছে, তাদের হোল্ডে থাকা কয়েনগুলো এই জায়গার মধ্যে সেল করে দিছে। তারপরে দেখেন মার্কেট আবার পাম্প করে ফেলছে। তো তারা দুই দিকেই কিন্তু তারা লিকুইডেট হয়ে গেছে। তো মার্কেটের কাজটাই হচ্ছে সবসময় তাদেরকে লিকুইডেট করে তারপরে মার্কেটের মধ্যে টাকা নিয়ে আসে, ফুয়েল নিয়ে আসে, তারপরে মার্কেটকে তারা পাম্প করে। এভাবেই মূলত আসলে মার্কেটটা চলে। তো আজকের ভিডিওতে আমরা এটা দেখাবো। আমরা টেলিগ্রামে লাইভ করেছি। এই লাইভের মধ্যে আমরা যেভাবে আমার মেম্বারদেরকে আমি লাইভ লিকুইডেশন দেখাইছি, এই লিকুইডেশনটা কীভাবে করেছি, কিভাবে আমি এঁকেছি, তার সম্পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিওতে আমরা ফুললি ক্লিয়ার করব। তার আগে অবশ্যই ছোটো একটা রিকোয়েস্ট, আপনি যদি এখনও আমাদের চ্যানেলের সদস্য না হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আমাদের পরবর্তী কোনো ভিডিও মিস হবে না। আমরা ক্রিপ্টো রিলেটেড বিভিন্ন কোর্স এই জায়গার মধ্যে ফ্রিতে পাবলিশ করে থাকি। তো এই জায়গার মধ্যে আপনি দেখতে পারতেছেন আমার যে 4টা লিঙ্ক রয়েছে, এই যে একটা অপশন, এই লিঙ্কের মধ্যে জাস্ট একটা ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে। তো এটা হচ্ছে মেইন, এই জায়গা থেকে, এই লিঙ্ক থেকে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে ফার্স্টে জয়েন করবেন, কারণ এই জায়গার মধ্যে আমরা অনেক ফ্রি সিগন্যাল দিয়ে থাকি। পাশাপাশি আমরা এই চ্যানেলটার মধ্যেই লাইভ করি, মেম্বারসদেরকে আমরা সাপোর্ট দিই, একদম ফ্রিতে সাপোর্ট দিই, তাদেরকে আমরা হেল্প করি। ঠিক আছে, তো এই জায়গার মধ্যে আপনি ফেসবুক গ্রুপটা থেকে, এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটা থেকে আপনি আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন। আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে ওই জায়গায় পুশ করলে আমরা আপনাকে হেল্প করার চেষ্টা করব। তো অবশ্যই অনেকে আছেন যারা ট্রেড শিখতে চান, কিন্তু আসলে মানে পেইড কোর্স করতে চান বা কাউরে এভাবে পান না, বা কোনো কোর্স পান না যেগুলো আপনারা শিখবেন। তো তাদের জন্য আমি নিয়ে আসছি, একটা হচ্ছে আমার বেসিক কোর্স, এই যে দেখতে পাচ্ছেন ক্রিপ্টো ট্রেডিং কোর্স, যেটা বেসিক মানে রিটেল কোর্স। আর আরেকটা হচ্ছে এই যে স্মার্ট মানি কনসেপ্টের যে অ্যাডভান্স কোর্স, মানে লিকুইডিটির যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা আমি রিকমেন্ড করবো আপনি ফার্স্টে এই যে এর বেসিক যে কোর্সটা রয়েছে, এই বেসিক কোর্সের মধ্যে যতগুলো ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও আপনি দেখবেন ফার্স্ট, তাহলে আপনি বুঝতে পারবেন, আপনার জন্য ট্রেডিংটা একদম ইজি হয়ে যাবে। আমি এগুলা একদম ডিপলি বিগিনারদের জন্য একদম ইজি করে আমি বোঝানোর চেষ্টা করছি। আশা করি এগুলো আপনি দেখবেন। তারপরে এই যে সেকেন্ড চলে আসবেন, এই যে এখানে স্মার্ট মানি কনসেপ্টের যে কোর্সটা, এই স্মার্ট মানি কনসেপ্টের কোর্সটা আপনি শিখবেন। এই জায়গার মধ্যে আস্তে আস্তে একটা করে ভিডিওগুলো আসবে, এগুলো দেখলে আপনি ফুললি একজন অ্যাডভান্স ট্রেডার হয়ে যাবেন। এগুলো কিন্তু পেইড কোর্স আমি আপনাদের ফ্রিতে দিচ্ছি একমাত্র বাংলাদেশ কমিউনিটিতে। আমি লিঙ্ক থেকে এই যে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে, এই টেলিগ্রাম চ্যানেলটার মধ্যে আপনাকে নিয়ে আসবে। তো এই জায়গার মধ্যে চলে আসবেন, আমরা মার্কেট আপডেটগুলো দিয়ে থাকি। পাশাপাশি এই জায়গার মধ্যে আমরা লাইভ করি। ঠিক আছে, আমরা মাঝে মাঝে লাইভ করে মেম্বারসদেরকে আমি হেল্প করি, প্রায় 2 থেকে 3 ঘন্টা আমি লাইভ করি। এই লাইভের মধ্যে প্রত্যেকটা মেম্বারসদের হেল্প করা হয়, তাদেরকে তাদের যে প্রশ্নের উত্তরগুলো দেওয়া হয়, কয়েন অ্যানালাইসিস করে দেওয়া হয়। লাইভের মধ্যে লিকুইডিটি কনসেপ্টগুলো আমি একদম ফ্রিতে সবাইকে শিখাই। ফেসবুক গ্রুপে জয়েন হয়ে অবশ্যই আপনার কোনো প্রশ্ন থাকলে, মতামত থাকলে এই জায়গায় এসে পোস্ট করবেন, মতামত দিবেন। আশা করি আমরা আপনাকে হেল্প করার চেষ্টা করব। প্রথমে কি হয়েছে, এই যে দেখেন জায়গার মধ্যে কি হয়েছে, নামতেছে, তাই না? একটা উপর থেকে নামতেছে প্ল্যান তৈরি করতেছে, নামতেছে, হঠাৎ করে এসে নামলো, হঠাৎ করে উপরে গেল। আপনি সিম্পলি একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই জায়গার মধ্যে আপনার দেখবেন অনেকগুলো সাপোর্ট লাইন তৈরি হয়ে গেছে। এই সাপোর্ট লাইনটা ব্রেক করে জাস্ট লঙ্গার টাইম ফ্রেমে একটা উইক দিল, একটা উইককে মার্কেট ভিতরে ক্লোজ দিয়ে উপরে চলে গেল। তখন আমার এই জিনিসটা হয়ে যাবে ডেভিয়েশন, পুরো বক্সটা হয়ে যাবে একটা ডেভিয়েশন। আর এই জায়গার মধ্যে জাস্ট একটা উইক দেখতে পারবেন। এইভাবে আমি আপনাকে দেখাই, ধরেন এই একটা সাপোর্ট লাইন যেটা রিটেলের সাপোর্ট বসে আছে, তখন কি আমি দেখেন ঠিক আছে, আপনাদের জন্য পরিশ্রম করতেছি, কষ্ট করতেছি, এত হেল্প করতেছি, জিনিস দেখেন শুধু ক্যান্ডেলটা একটু আঁকি সুন্দর মতো, একটু অপেক্ষা করেন, সময় দেন, একটু অপেক্ষা করেন, ক্যান্ডেলটা আঁকতে আমার একটু টাইম দেন। এটা গ্রিন হবে,
এইবার হয়েছে গ্রিন। এইবার ক্যান্ডেলটার আমি বডি দিই, ধরেন এটা হচ্ছে ক্যান্ডেলটার উইক, তাই না? এটা হচ্ছে ক্যান্ডেলটার উইক। আর এই জায়গা থেকে কি হইলো, আবার আরেকটা ক্যান্ডেল আসলো, আসার পরে ধরেন এই জায়গার মধ্যে কি হইলো, এটা হইলো, এটার উইকটা হইলো একটা উইক এই জায়গায়, নেক্সট উইকটা লাস্টের যে উইকটা হচ্ছে এটা হচ্ছে সাপোর্ট লাইন, তাই না? এটা হচ্ছে সাপোর্ট লাইন। এইটা একটা বড় করে একটা উইক দিল, উইক দেওয়ার পরে কি হয়েছে, মার্কেট ভিতরে ক্লোজিং দিছে, দেওয়ার পরে এই ক্যান্ডেলটা কি হয়েছে, এইভাবে এইভাবে ওভার করছে। এটা হবে রেড ক্যান্ডেল, এটা হবে রেড ক্যান্ডেল, একটু দেখাচ্ছি, এটা হবে রেড ক্যান্ডেল। এই লাস্টের যে ক্যান্ডেলটা, এটা গ্রিন ক্যান্ডেলও হতে পারে, রেড ক্যান্ডেলও হইতে পারে। আমি রেড দিয়ে দেখাইলাম আপনাদেরকে, দেখছেন? এই ক্যান্ডেলগুলো একটু আঁকবেন, আমার ক্যান্ডেল আঁকাটা খুব সুন্দর ভাবে আমি আঁকতে পারি, কেন জানি এটা খুব সুন্দর হইতেছে। এইরকম ভাবে একটা মুভমেন্ট দিল, ধরেন এটাকে আমি আঁকাইলাম। তারপরে কি হইলো, এখন যদি আপনি সিম্পলি খেয়াল করে দেখেন এই জায়গার মধ্যে আপনি এইটারও একটা বডি দেই, না দিলে কেমন, বলতেছি মান্থলি টাইম ফ্রেমের কথা বলছি, লঙ্গার টাইম ফ্রেম বা ওয়ান ডে টাইম ফ্রেম, বুঝছেন? আপনি যেটাই ধরেন, একটা সাপোর্ট লাইনের মধ্যে যখন এইভাবে একটা উইক ফরমেশন হইবে, এইভাবে যখন একটা উইক ফরমেশন হইবে, একটু দেখাই দেখাই, হ্যাঁ, এইভাবে যখন একটা উইক ফরমেশন হইবে তখন আপনি এটাকে বুঝবেন লিকুইডেশন উইক। বুঝতে পারছেন? একদম চুরি চামারির কনসেপ্ট শিখাইতেছি আপনাকে, একদম সহজে যাতে আপনি বুঝতে পারেন জিনিসগুলো। এইটা হচ্ছে একটা লিকুইডেশন উইক এটাকে বলে। তার মানে এই জায়গার মধ্যে এই সাপোর্টটার নিচে যত স্টপ লস গুলো ছিল সব স্টপ লস কিন্তু মার্কেট খাইছে, খাওয়ার পরে এখন মার্কেট উপরে গেছে, ভালো মুভমেন্ট আসছে, ভালো একটা ক্যান্ডেল আসার পরে আপনি কনফার্ম হইবেন যে এটা লিকুইডিটি হয়ে গেছে। আরো শর্টার টাইম ফ্রেমে গিয়ে দেখবেন এই জায়গার মধ্যে মানে ছোট ছোট মার্কেট স্ট্রাকচারশিপ, মানে এই জায়গার মধ্যে লিকুইডিটি কনফার্ম হয়ে গেছে। তো এখন আপনি যদি দেখেন এটা উইকলি টাইম ফ্রেমের আমি কথা বলতেছি, একটা উইকলি টাইম ফ্রেমে দেখলেন উইকলি ক্যান্ডেলের একটা চার্ট, একটা ক্যান্ডেলের একটা উইক। বাট আপনি যদি এখন ডেইলি টাইম ফ্রেমে চলে যান তাহলে এই জায়গার মধ্যে দেখবেন আপনি ছোট ছোট ক্যান্ডেল এইরকম ভাবে আমি দেখাই, একটু নিচে চলে যাই, হ্যাঁ একদম সেম, একদম পুরো এইরকম ভাবে আপনি দুইটা ক্যান্ডেল দেখতে পারবেন। এই পুরো বক্সটাই হচ্ছে ডেভিয়েশন বক্স। বুঝতে পারছেন? যে জায়গায় লিকুইডিটি হয় ওই জায়গায় উইকটাকে বলে লিকুইডেশন উইক, লিকুইডিটি, আর ডেভিয়েশনটাকেও বলে লিকুইডিটি। বাট ডেভিয়েশনটা হচ্ছে কয়েকটা ক্যান্ডেল মিলে যে জিনিসটা হবে, যে লিকুইডিটি উইকটা তৈরি হবে শর্টার টাইম ফ্রেমে, এটাকে বলে ডেভিয়েশন। আশা করি আমি বুঝাইতে পারছি। তো এই জায়গার মধ্যে কি হয়েছে, ডেভিয়েশন হয়েছে। তারপরে এখন কি হয়েছে, মার্কেট ভিতরে ক্লোজিং দিছে, এই যে ইনিশিয়াল মার্কেট স্ট্রাকচার শিফট, এখন প্রাইস খুব সুন্দরভাবে এই যে দেখেন এই জায়গার মধ্যে মার্কেট স্ট্রাকচার শিফট দিছে। আপনি কেন ধরবেন? আপনি গতকালকে এই জায়গার মধ্যে যখন মার্কেট স্ট্রাকচার শিফট আপনি দেখছেন, এই জায়গার মধ্যে আপনি ধরতে পারলেন না, এটা সমস্যা নাই। এই জায়গার মধ্যে যখন মেসেজটা দিল, আমি জানি আমার ভিডিওগুলো কেউ দেখে, আমার এমএসএস এর ভিডিওগুলো যদি দেখতেন কালকে আপনার এই জিনিসটা আপনার মিস হইতো না। এই যে এন্ট্রিটা আপনার কখনো মিস হইতো না। আপনি যদি আমার এমএসএস এর ভিডিওগুলো মার্কেট স্ট্রাকচার শিফটের যদি ভিডিওটা দেখতেন অ্যাডভান্স কোর্সের, এগুলো দিয়ে রাখছি তো, মানে বিনামূল্যে দিয়ে রাখছি ফ্রিতে, এই জন্য এগুলো কোনো গুরুত্ব নাই, কোনো ভ্যালু নাই। তো আপনি এই জায়গার মধ্যে মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে, আপনি ধরে বসে আছেন যে ভাই মার্কেট কখন ডাউন আসবে। তো আপনি কি করলেন, আপনি এই জায়গা থেকে টানলেন, ফিবোনাচি টানার পরে আপনি 0.5 লেভেল থেকে 0.6 লেভেল যে জায়গাটা আছে এই জায়গার মধ্যে আপনার এন্ট্রি হবে। এই যে দেখেন পারফেক্ট 0.5 লেভেলে টাচ করছে, আপনার এই জায়গা থেকে একটা পারফেক্ট এন্ট্রি হইতে পারতো। আপনি বর্তমানে কি করতেন, বর্তমানে আপনি কত পার্সেন্ট এই জায়গা থেকে আপনি প্রায় 10%-এর মতো প্রফিট থাকতেন, একদম ইজি প্রফিট। এইভাবেই কিন্তু আমরা বিয়ার মার্কেটে ট্রেড করবো, যারা আমাদের সাথে প্রিমিয়ামে আসেন নিরাশ হয়ে না, এইভাবেই আমরা বিয়ার মার্কেটে ট্রেড করবো। যখন বুল মার্কেট শেষ হয়ে যাবে বিয়ার মার্কেটে আমরা এইভাবে একদম পয়েন্ট টু পয়েন্ট ধরে ট্রেড করবো। আমি এগুলো আপনারা ফ্রিতে দিচ্ছি, ফ্রিতে শিখাচ্ছি, এই জিনিসগুলো দেখবেন। দেখেন এই জায়গার মধ্যে আমি কতটা ট্রেড করতে পারতাম, মানে বিয়ার মার্কেটে যদি আমি এখন থাকতাম বর্তমানে, আমার প্রিমিয়াম মেম্বারদের আমি এইভাবে বলতাম যে যখন এই জায়গা থেকে একটা মার্কেট ডেভিয়েশন কনফার্ম হয়, মার্কেট স্ট্রাকচার শিফট দিল, কনফার্ম হয়ে গেলাম যে মার্কেট উপরে যাবে, তখন আমি অপেক্ষা করবো নিচে আসার জন্য। নিচে যখন এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা নিল, এই জায়গার মধ্যে অর্ডার ব্লকটার মধ্যে জাস্ট একটা টাচ করলো, আমি এই জায়গা থেকে এন্ট্রি নিলাম, এই জায়গার মধ্যে গিয়ে আমি 22% প্রফিট নিয়ে প্রথমে আমি এক্সাইট করতাম। এখন আমি কিভাবে ধরলাম যে এই জায়গার মধ্যে আমি আমার এক্সাইট পয়েন্টটা হবে যখন আমি দেখবো এই যে একটা মানে একটা বড় ক্যান্ডেল এই জায়গার মধ্যে কি আছে, আমার বিয়ারিশ অর্ডার ব্লক আছে, আমার বিয়ারিশ অর্ডার ব্লকে আমার ফার্স্ট এক্সাইট পয়েন্ট হবে। তো আমার ফার্স্ট এক্সাইট পয়েন্টটা হইলো আমার 22% 23%-এর মতো। তারপরে আমি এই জায়গার মধ্যে এই যে একটা ইনিশিয়াল মার্কেট স্ট্রাকচার শিফট হইলো, একটা ভালো ক্যান্ডেল হইলো, এই ক্যান্ডেলটার আমি অপেক্ষা করলাম, 22% প্রফিট একবার নিলাম। তারপরে আবার আমি অপেক্ষা করলাম মার্কেট রিটেস্ট করুক, তো রিটেস্ট এই জায়গার মধ্যে 50% হইলো। হওয়ার পরে আমি শর্টার টাইম ফ্রেমে গিয়ে দেখলাম শর্টার টাইম ফ্রেম কীরকম হবে। আমি 15 মিনিটস টাইম ফ্রেমে গেলাম, 15 মিনিটস টাইম ফ্রেমে যাওয়ার পরে আমি দেখলাম যে এই জায়গার মধ্যে কি হচ্ছে, এই জায়গাগুলোর মধ্যে ভালো ভালো ক্যান্ডেল আসছে, এই জায়গার মধ্যে আমি এন্ট্রি নিতাম। এন্ট্রি নিলে দেখেন আমার এবারে যে কি হইতো, আমি কতটা ট্রেড পাইতাম এই জায়গা থেকে। প্রথমে আমি কত পার্সেন্ট প্রফিট নিলাম, 22% 23%। এইবার আমি এই জায়গা থেকে এন্ট্রি নিলে 10% এখন প্রফিটে থাকতাম। তো নোট কয়েন এখন আরো পান দিতে পারে, এখন বিটকয়েনের উপর নির্ভর করতেছে। বিটকয়েন যদি আর একটু ভালো হয় তাহলে আমার নেক্সট এন্ট্রি পয়েন্ট কোন জায়গায় হবে, নেক্সট লিকুইডিটির জন্য হচ্ছে এই জায়গাটা। এই যে দেখেন আমি আগে যেটা মার্ক করে দিছি, এই যে 0.02329,
ঠিক আছে, এই লেভেলটার মধ্যে। তো আমার অনেক প্রফিট রেশিওটা কতটুকু হইতো, আমি যদি একটু ম্যাপে খাই, এই জায়গা থেকে যদি আমি এই জায়গায় গিয়ে সেল করে দিতাম 18%, 19%, 20%-এর মতো, যদি এই জায়গা থেকে বিয়ার স্থান না পাইতাম তাহলে আমি আইআর দেখতাম যতক্ষণ পর্যন্ত আমাকে কয়েন নিয়ে যায়। এইভাবে মূলত আমরা বিয়ার মার্কেটে ট্রেড করবো। নিরাশ হয়ে না, বুল মার্কেটেও প্রফিট করতে পারবেন। ওল্ড সিজন খুব দ্রুত আসতেছে। ধন্যবাদ। অন্য কিছু কারো জানা আছে ভাই? জি, WLD কয়েনটা একটু দেখান যাবে না? তো আমাদের পুরো লাইভটাতে যারা টেলিগ্রামে জয়েন ছিলেন, আশা করি তারা অনেক কিছু শিখছেন, বুঝছেন, কারণ আমি প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সময় ব্যয় করে আপনাদের সবাইকে আমি বিষয়গুলো শিখিয়েছিলাম। ডেভিয়েশন, ম্যানিপুলেশন সব কিছু আমি শিখিয়েছিলাম। তো এবার আমি একটু সারসংক্ষেপ দিব যে এই লাইভটা যে করেছি আসলে লাইভটার মধ্যে আসলে সাজেশনটা কি। তো এটা আমি সিম্পলি আপনাদেরকে বুঝাই দিতেছি। তো আমাদের মানে স্মার্ট মানি কনসেপ্টে আমরা যারা ট্রেডার আছি, তো আসলে আমার নিজস্ব ভাষায় আমি যেটা বলি, আমি মার্কেটে থেকে আমি যতটুকু পর্যন্ত এক্সপিরিয়েন্স হয়েছি, আমি যে জিনিসটুকু দেখেছি, এইটা হচ্ছে মার্কেট এই জায়গার মধ্যে এই যে একটা গুলো, এটাকে অনেক সময় বলে আপনার কনসলিডেশন, ঠিক আছে, বা একুমুলেশন। আর এই যে মার্কেট নিচে আসলো, তো এটাকে একটু আমি কালার চেঞ্জ করে দিচ্ছি, এটাকে বলে আপনার কনসলিডেশন। এই যে মার্কেট এই জায়গার মধ্যে যে নিচে আসলো, এটাকে বলে আপনার ম্যানিপুলেশন। আর এই যে মার্কেট এই জায়গা থেকে যে ফাইনাল পাম্পটা দিল, এটাকে বলে আপনার ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, এটাকে বলে আপনার ডিস্ট্রিবিউশন। তো মার্কেট মূলত কিন্তু এইভাবেই চলে। মার্কেট এইভাবে কনসলিডেশন হচ্ছে অথবা একুমুলেশন হচ্ছে, তারপরে এই যে মার্কেট নিচে আসলো, এই যে সাপোর্ট লাইনটা ছিল, সাপোর্ট লাইনটা যে ব্রেক করে দিল, নিচে আসলো, তারপরে মার্কেট যে পাম্পটা দিল, এটাকে বলে আপনার ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। অথবা এইভাবে হইতে পারে, এই জায়গা থেকে নিচে আসলো, মার্কেট এই জায়গা থেকে কী করলো, একটা ডেভিয়েশন কমপ্লিট করলে ম্যানিপুলেশন করলো, ঠিক আছে, রিটেলারদেরকে হান্ট করলো, তারপরে মার্কেট একটা উপরে গেল, এটাকে বলে আপনার মানে ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। এইভাবেই মূলত আসলে মার্কেটটা চলে। আশা করি আমি এই জিনিসটা আপনাদেরকে বুঝাইতে পারছি। এবার আমরা এই জায়গার মধ্যে দেখব খুব সুন্দরভাবে জিনিসটা যদি আপনি খেয়াল করে দেখেন, তাহলে আপনি কি দেখতেছেন চার্টের মধ্যে একটু লক্ষ্য করেন। এই জায়গা থেকে রিটেলাররা কি করতেছে, রিটেল ট্রেডার যারা আছে তারা কিন্তু এই জায়গার মধ্যে, আমি আগেও দেখাইছিলাম আপনাদেরকে যে এই জায়গার মধ্যে তারা একটা স্ট্রং সাপোর্ট খুঁজে পাচ্ছে। তো এই জায়গা থেকে তারা বারবার বাই সেল করতেছে। যখনই এই লাইনের মধ্যে টাচ করতেছে, তারা এই জায়গায়ও বাই করলো, ঠিক আছে। এই যে দেখেন, তারা এই জায়গায়ও বাই করলো 18% গেইন, তারপর এই জায়গায়ও বাই করলো 10%-এর মতো গেইন। তো তারা নেক্সট টাইম যখন এই জায়গার মধ্যে বাই করলো, প্রত্যেকটা রিটেলারদেরকে কিন্তু এইভাবে তাদের চিন্তাভাবনা হয় এইভাবে, এই যে লাইনটা আছে, এই যে 60,433, এই লাইনটা যে আমি আঁকলাম, এই লাইনের নিচেই কিন্তু তাদের স্টপ লসগুলো দেওয়া থাকে। যারা ফিউচার ট্রেড থাকে তাদের করে তাদের তো এই জায়গাগুলোতে থাকে, তো তাদের স্টপ লসগুলো থাকে এই নিচের যে জোনগুলো রয়েছে, এই জোনগুলোতে তাদের স্টপ লসগুলো দেওয়া থাকে, ঠিক আছে। কারণ তারা ভাবে যে এই স্ট্রং সাপোর্ট লাইনটা ব্রেক করে মার্কেট নিচে আসবে না, তো তখন তারা এই স্ট্রং সাপোর্ট লাইনের নিচে সেফ থাকার জন্য তারা স্টপ লসগুলো প্লেস করে। কিন্তু মার্কেট কি করে, মার্কেট এই জায়গা থেকে তাদের স্ট্রং যে সাপোর্ট লাইন ধরে যে তারা ট্রেড করতেছে বারবার, এই তাদের লাইনটা ব্রেক করে মার্কেট এভাবে 5-6%-এর মতো একটা ডেভিয়েশন বক্স ক্রিয়েট করে বা ম্যানিপুলেশন বক্স ক্রিয়েট করে তাদেরকে লিকুইডেট করে, তারপরে তাদেরকে কী করে শর্ট পজিশন ওপেন করা। কারণ তারা ভাবে যে এই জায়গার মধ্যে আমার সাপোর্ট লাইনটা ব্রেক করে ফেলছে, তার মানে মার্কেট আরও নিচে যাবে, তখন তারা এই জায়গার মধ্যে শর্ট পজিশন ওপেন করে। তারপরে কি করে, মার্কেট পুরোপুরি ডিস্ট্রিবিউশন করে। এই যে দেখেন, মার্কেট ডিস্ট্রিবিউশন করে, তো এটাকে বলে আসলে ডিস্ট্রিবিউশন। এইভাবেই মূলত আসলে মার্কেটের সিস্টেমটা চলে। মার্কেট সবসময় লিকুইডেট করে, ঠিক আছে, মার্কেট সবসময় লিকুইডেট করে। এই জায়গা থেকে ওয়েস্টটা কীভাবে প্রফিট করে, তারা রিটেলারদেরকে হান্ট করে লিকুইডেট করে, তারা প্রফিট করে। এইভাবেই মূলত আসলে মার্কেটের সিস্টেমটা চলে। আশা করি আমি বুঝাইতে পারছি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি একটা লাইক করবেন, কমেন্টস করে আপনার মতামত জানিয়ে দিবেন। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।